এক ক্লিকে খেলার বিশ্ব। পাকিস্তানের উসমান তারিকের বল অফসাইডে পাঠিয়েই হাতে বাউন্ডারির ইশারা। প্রফেশনাল ক্রিকেটার না হয়েও যেন ২২ গজে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহামকে। বিশ্বকাপ পরবর্তী ছুটিতে দ্য 100 টুর্নামেন্টে নিজের মালিকানাধীন দল বার্মিংহ্যামের খেলা উপভোগ করতে এসে ঠিক এভাবেই নিজের দলের খেলোয়াড়দের উজ্জীবিত করতে দেখা যায় বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে। এমনকি টসের সময় ভারতীয় লিজেন্ড রবি শাস্ত্রীর সঙ্গেও হাসি ঠাট্টা করতে দেখা যায় তাকে। অল্পের জন্য বলটা লিটনের অফ স্টাম্প ছুঁয়ে যায়নি, তাতে শরীফুলে কিছুটা আক্ষেপ হলেও লিটনকে বোল্ড করে আত্মবিশ্বাসে ধাক্কাও হয়তো দিতে চাননি। অস্ট্রেলিয়ার বিমানে ওঠার দিন সকালেও মিরপুরে অনুশীলনে দেখা গেল লিটন দাসকে। ব্যাটিংয়ের ফাঁকে জুনিয়রদের সঙ্গে দিয়েছেন প্রাণখোলা আড্ডাও। এশিয়া সফরে আসছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। সামার ট্যুরের অংশ হিসেবে আগামী ১ থেকে ৮ আগস্ট পর্যন্ত দক্ষিণ কোরিয়া ও হংকংয়ে এশিয়া সফর করবে তারা। এই সফরে কোচ ভিনসেন্ট কোম্পানির দল ৪ আগস্ট দক্ষিণ কোরিয়ায় স্বাগতিক ক্লাব জেজু এসকেএফসির বিপক্ষে এবং ৭ আগস্ট হংকংয়ে কাইতাক স্টেডিয়ামে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। মাত্র ৮৫ রান, টি-20তে এই স্কোরে জেতা প্রায় অসম্ভব বলেই ধরা হয়, কিন্তু গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স সেটাকেই বাস্তবে পরিণত করেছে। গায়ানায় অনুষ্ঠিত আমন্ত্রণমূলক আন্তর্জাতিক টি-20 টুর্নামেন্ট গ্লোবাল সুপার লিগের ফাইনালে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৬ রানে হারিয়ে ইতিহাস গড়েছে তারা। ৮৫ রানে অল আউট হওয়ার পর দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে মাত্র ৭৯ রানে থামিয়ে দেয় গায়ানা।